মানুষের ভালো কোনো বিষয় দেখে কেউ যদি অতিমুগ্ধতা বা হিংসার দৃষ্টিতে তাকায় কিংবা ভালো কিছু শুনে আশ্চর্যবোধক মন্তব্য করে আর তখন আল্লাহর নাম না নেয়, তাহলে নজর লাগতে পারে। আর কেউ যদি কারো নিয়ামত দেখে আল্লাহর প্রশংসা করে, বরকতের দোয়া করে, তাহলে নজর লাগে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধিকবার বদনজরের সাথে ভাগ্যের তুলনা করেছেন। যেমন, আল্লাহর ফায়সালা এবং ভাগ্যের পরে আমার উম্মত সবচেয়ে বেশি মারা যাবে বদনজরের কারণে, অথবা ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকতো, তবে তা হতো বদনজর। তাই আমরা বলতে পারি, নজর লাগার ব্যাপারটা কিছুটা ভাগ্যের মতো। অর্থাৎ ভাগ্য যেমন রোগ ব্যাধি থেকে শুরু করে মৃত্যুর কারণ হয়, তেমনি নজর প্রথমে হয়তো মারাত্মক কোনো উপসর্গের কারণ হয়, তারপর সেখান থেকে প্রাণঘাতী জটিল কোনো রোগ হয়। আমরা নিজেদের কথোপকথনে সতর্ক না থাকার কারণে যেভাবে একে অপরের বদনজরে আক্রান্ত হতে পারি, ঠিক তেমনিভাবে জিনের বদনজরেও আক্রান্ত হতে পারি। অনেক রাতে বা ভর দুপুরে জনমানবহীন রাস্তা কিংবা পুকুর পাড় দিয়ে চলাচলের সময় সেখানে থাকা খারাপ জিনরা মানুষের দিকে মনোযোগী হতে পারে। তখন ওই ব্যক্তি যদি দোয়া না পড়ে কিংবা সকাল সন্ধ্যার হেফাজতের আমল না করে, সেক্ষেত্রে জিনের নজর লাগার ঝুঁকি থাকে। বাচ্চারা সন্ধ্যার সময় বাহিরে দৌড়াদৌড়ি করে, ছাদে বা জানালার ধারে বসে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সন্ধ্যার সময়টাতে শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন জিনের নজর লাগার সুযোগ বেশি থাকে। যাদের বাড়ির আশেপাশে মন্দির কিংবা মণ্ডপ থাকে, সতর্ক না থাকলে তারা সহজেই আক্রান্ত হতে পারে, কেননা এইসব উপাসনালয়ে অসংখ্য শয়তানের আনাগোনা থাকে। এছাড়া অনেক উঠতি বয়সী ছেলেরা প্যারানর্মাল বিষয় নিয়ে ফ্যান্টাসিতে ভোগে। এরপর অভিজ্ঞ কোনো আলেমের দিক নির্দেশনা ছাড়াই হেফাজতের আমল ঠিকঠাক না করেই জাদু কিংবা জিনভূত নিয়ে অনলাইনে অফলাইনে ঘাঁটাঘাঁটি শুরু করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই এই সময় তাদের চারপাশে বসবাসকারী জিনেরা তাদের দিকে মনোযোগী হয়। ফলে এমন তরুণরা অহরহ জিনের নজরে আক্রান্ত হয়ে যাচ্ছে। কেউ কেউ জিনের আসরেরও শিকার হয়ে পড়ছে। বদনজর থেকে বাঁচার একমাত্র সহজ উপায় হলো নিজেদের কথোপকথনে সতর্ক থাকা এবং 5 ওয়াক্ত নামাজের পর সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফু দিয়ে হাত শরীরে মেখে নিলে বদনজরে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক কম থাকে। বদনজর থেকে বাঁচার উপায় হলো কথার মাঝে আল্লাহর জিকির করতে হবে। মেয়ে হলে অবশ্যই শরীয়তের বিধান অনুযায়ী পর্দা করতে হবে। হাদিসে বর্ণিত সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়তে হবে। 5 ওয়াক্ত নামাজের পর সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, ইখলাস ফালাক নাস পড়ে হাতে ফু দিয়ে হাত শরীরে মেখে নিতে হবে। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ শয়তান এবং জিন শয়তানের যে কোনো অনিষ্টতা থেকে হেফাজতে রাখবেন।